তোমাকে আমি যদি কয়েকটা প্রশ্ন করি উত্তর দিতে পারবা? যদি উত্তর দিতে পারো, তোমার ভয় লাগতেছে নাকি? না ভয় কি স্যার, আমি ক্যামেরা দেখে এটা আজকে নিয়ে গেলে হয়তো আপনারা ঈদের দিন কাজে লাগবে, তাই না? তাজমহল ব্যবহার করে? তাজমহল কই? এটা তো লিয়ে বেড়ায় না, তার মানে তো অনেক কিছু জানে। মামা বিয়ে করছো? জি। তেরি বিয়ে করছো মানে মামি আছে। জানিও না বুঝিও না। যদি উত্তর দিতে পারো তাহলে তোমার জন্য ঈদের গিফট আছে এবং সেটা মামিরও কাজে লাগবে। আপনারা কেন আমরা আটকেছি জানেন? আপনার সাথে তো মানে একটা বিষয় আছে, আজকে তো মানে সিরিয়াস একটা কেস হয়ে যেতে পারে। মানে ধরেন আপনি যে অনলাইন থেকে মানে ভিডিও দেখা যায়, ওটার নাম কি? আমি ওগুলো দেখি না, ইউটিউব চ্যানেল, ইউটিউব দেখি। এই তো আমি ইউটিউবের কথাই জিজ্ঞেস করতেছিলাম। আচ্ছা যাই হোক মামা, গরমে আর কষ্ট দিব না, অনেক কষ্ট দিয়ে ফেললাম। এটা নিয়ে মামি যখন রান্না করে দেবে তখন কিন্তু ঠান্ডা হয়ে যাবে। আমার তিনটা নয়। ও এই প্রথম পাইলাম যে মোবাইল ফোন ব্যবহার করে না বাট সে জানে। ঈদের খুশিটা আরেকটু বেড়ে যাবে। তৌফিক দিক পুলিশের সহায়তা নিতে পারবেন। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, SamZone এর স্পেশাল এপিসোড টেকটক্স এর ৫ম নাম্বার পর্বে আপনারা দেখছেন এবং আজকের এপিসোডে আমাদের সাথে স্পেশাল কিছু গেস্ট থাকবে। তবে রেগুলার যারা আমাদের ভিডিও দেখে নিশ্চয়ই তারা না, তার চাইতেও স্পেশাল, এবং তারা যদি সঠিক প্রশ্নের উত্তর দিতে পারে তাদের জন্য স্পেশাল বেশ কিছু গিফট থাকতে থাকছে। তো কারা আমাদের আজকের স্পেশাল অতিথি তাদেরকে খুঁজে বের করবো। চলুন ঢাকা শহরে খুঁজে দেখা যাক। এই যে একজন রিক্সা চালক মামা, মামার নাম জানে কি? মোহাম্মদ আসগার আলী মামা। তো আমরা এবারের পর্বটা সাজিয়েছি যারা কিনা ঢাকা শহরে এই যে কষ্ট করে দিনে দুপুরে রিক্সা চালায় তাদেরকে নিয়ে, এবং তারা টেকনোলজি সম্বন্ধে কতটুকু কি জানে সে বিষয়টা জানবো। এবং যদি কিনা তারা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে তাদের জন্য স্পেশাল গিফট রয়েছে এই ঈদ উপলক্ষে। মামা রেডি? বাংলাদেশে একটা স্পেশাল নাম্বার আছে, যে কোনো যদি আপনার কোনো মানে হেল্প নাম্বার বলতে পারেন, এটা এরকম যে ধরুন এই বিল্ডিংটা হঠাৎ করে দেখবেন যে একটা আগুন লেগে গেল বা কিছু হয়ে গেল, এখন জরুরি মুহূর্তে আপনি কোন নাম্বারে কল করবেন? একটা নাম্বার আছে যে নাম্বারে কল দিয়ে আপনি সহায়তা চাইতে পারেন। সহায়তা চাইতে পারি, সেই নাম্বার তো আমার সঠিক জানা নাই, আমি কোন নাম্বারে দেবো? এটাই এখন এই জানেন না, এটা জানতে হবে আপনাকে। এটা হলো গভর্নমেন্টের একটা নাম্বার আছে 999 এই 99 নাম্বারে যদি ডায়াল করেন, ডায়াল করে যদি বলেন আপনার অ্যাম্বুলেন্স লাগবে, আপনার এখানে কারেন্ট আগুন লেগে গেছে বা যে কোনো প্রবলেম, আপনি চাইলে সাথে সাথে কিন্তু সহায়তা নিতে পারবেন। কোন কোম্পানির? এটা স্যামসাং কোম্পানি। না, এটা স্যামসাং না, এটা হচ্ছে সিম্ফনি কোম্পানি। তো সিম্ফনিটাকে আপনি স্যামসাংটা বেশি পপুলার, তো যে কারণে হয়তো ওটা চলে আসছে। এটা আপনার জন্য আমাদের তরফ থেকে। পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ হয়েছে। ঈদের দিন আশা করছি কাজে লেগে যাবে নাকি? আচ্ছা। এটা মামির কাছে নিয়ে দিবেন, মামি অবশ্যই এটা স্পেশাল যে সমস্ত জিনিস আছে এগুলো রান্না করে খাওয়াবে, আর আমাদের জন্য দোয়া করে দিন নাকি? আচ্ছা আচ্ছা। চাচা বসবো? ভালো আছেন আপনি? তুই কি কষ্ট হয়ে গেছে? কষ্ট হয়ে গেছে না মানে বসে রেস্ট নিচ্ছেন যে? ভাই ব্রাদার, এই মুহূর্তে আমরা আরো একজন মুরব্বী চাচাকে পেয়েছি, যিনি আসলে এই কাঠফাটা রোদ্দুরে রিক্সা চালাতে চালাতে কষ্ট হয়ে গিয়েছিল, তো যে কারণে উনি বসে একটু রেস্ট নিচ্ছিলেন, রাইট? সাধারণ প্রশ্ন করবো একদম। মোবাইল ফোন ব্যবহার করেন? ব্যবহার করেন না? আচ্ছা, তো ফোনটা যদি পানিতে পড়ে যায় আপনি সর্বপ্রথম কি করবেন বলেন? ধরেন পানিতে পড়ে গেল এখন হঠাৎ করে, আপনার প্রথম কাজটা কি হবে? উঠালে ব্যাটারি খুলতে হবে। ইয়েস একদম পারফেক্ট। আপনি পারলেন কেমনে এটা কি জানতেন আপনি আগে? হ্যাঁ জানি অবশ্য। যারা জানতেন না, মোবাইল ফোন যদি কখনো পানিতে পড়ে যায়, যে ফোনগুলোর এই যে ব্যাটারি খোলা যায়, এটার ব্যাটারিটা খোলা যায়, ব্যাটারি খুলে ফেলবেন। আর যেগুলোতে খোলা যায় না, যেমন স্মার্টফোন গুলো খোলা যায় না, কিন্তু ওগুলো অবশ্যই অন থাকলে অফ করে ফেলবেন, সিম কার্ডটা বের করে ফেলতে পারেন। এরপরে এটা নিয়ে তাড়াতাড়ি চলে যাবেন কোথায়? সার্ভিসিং সেন্টারে, যারা সার্ভিস করবে, তাই না? তবে যদি আপনার আশেপাশে সার্ভিসিং সেন্টার না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু বেশ কিছু কাজ করা যায়। আপনি শুনে রাখেন কি করবেন জানেন? যদি সার্ভিসিং সেন্টার না থাকে, ওটা রোদে দিতে পারেন। এখন যদি দিনের বেলা না হয়, রাতের বেলা হয়, তাহলে কি করবেন? তখন যে কাজটা করবেন, ফোনটাকে ভালো করে মুছে একটা পাতলা এই ধরনের টিস্যু পেপার বা কাপড় দিয়ে পেঁচিয়ে, চাল আছে না, চালের ড্রাম, চালের ভিতরে ঢুকিয়ে রাখতে পারেন। চাল কি করে, ওই যে আর্দ্রতা শুষে নেয়, হ্যাঁ, ওইভাবেও আপনি রাখতে পারেন, ওইভাবেও শুকানো যায়। আবার ওই যে ইলেকট্রিক লাইট গুলো আছে না, যেগুলো গরম হয়, ওইটার নিচেও রাখা যায়। প্রথম প্রশ্নের জন্য আপনার জন্য থাকলো এই পুরস্কারটা। ভালো লাগছে? ঈদে আশা করছি কাজে লাগবে নাকি? মামি কি এখানে থাকে নাকি? এখানে থাকে, তাহলে তো হয়েই গেল। ওকে মামা, থ্যাংক ইউ, ভালো থাকবেন, রেস্ট নেন, তারপর একটু পর আবার চালান, শেষ দেখা হবে। আপনারা দেখলাম যে মানে আমরা এখানে বসে কি করতেছি, এগুলো খুব নজর দিয়ে দেখতেছেন। আচ্ছা, মাদ্রাসায় পড়ে? বাহ, খুব ভালো। এটা আপনার জন্য থাকলো। হ্যাঁ, খুশি হয়েছেন? এটা আজকে নিয়ে গেলে হয়তো আপনারা ঈদের দিন কাজে লাগবে, তাই না? ঠিক আছে আন্টি, দোয়া করবেন, ভালো থাকবেন। মোবাইল ফোন ব্যবহার করো? এটা কও আগে। টাচ মোবাইল ব্যবহার করে, কিন্তু টাচ মোবাইল ব্যবহার করে? টাচ মোবাইল কই? এটা তো লিয়ে বেড়ায় না, তার মানে তো অনেক কিছু জানে। তুমি টাচ মোবাইল ব্যবহার করো, আমার চিনো?
এখন তো বলবো আমার চিনো না। না আমি তো ওরকম, আমি তো লেখাপড়া না, আমি খালি তাতে কি জানি হয়েছে? ওই মামা টাচ মোবাইলে ওই যে ভিডিও দেখা যায় অনলাইন থেকে, সেই প্ল্যাটফর্মের নাম বলো। ইউটিউবে আরে সাবাস সাবাস, এ তো একদম প্রথমেই পেয়ে গেছে। তুমি ফেসবুক ইউজ করো? না ফেসবুক আমি পারি না মামা। ফেসবুকটা আমার পারে না, বাট ইউটিউবটা মানে পারো। মানুষের কাছ থেকে খুলে নিয়ে কিন্তু ওই ফেসবুকের যেটা আছে না, এটাতে টিপ দিলে কিছু দেখতে পাই, কিন্তু কেমনে লাইক দিতে হয় এই জানি না। আচ্ছা আচ্ছা, তো মোবাইলে তুমি কোন অ্যাপসটা বেশি ব্যবহার করো? ইমো? হ্যাঁ এই তো ইমোটা বেশি ব্যবহার করো। ইমোতে খালি ভিডিও কলে কথা কই। ও তেরি, কার সাথে কথা বলো? দেশে ভাই বেরোদের সাথে। তো মানে তোমার কাছে কেন মনে হলো ইমোই ব্যবহার করতে হবে? ইমোতে কারণ টাকা বেশি কাটে মোবাইলে, ইমোতে একটু নেটে কম করে। আচ্ছা, এরকম তো আরো অনেক অ্যাপস আছে, যেমন হোয়াটসঅ্যাপ আছে, ভাইবার আছে, তারপরে এই হোয়াটসঅ্যাপ আমি বুঝি না। একই রকম, কিন্তু ইমো আর হোয়াটসঅ্যাপ একই রকম। যাই হোক, আমরা এই বিষয়টা খেয়াল করছি, আমি আরো কয়েকজনকে জিজ্ঞাসা করছিলাম, রিক্সা চালক বা যারা মানে এই ধরনের পেশার সাথে জড়িত, ম্যাক্সিমাম এই বলে থাকেন যে ইমো ব্যবহার করেন, হয়তো ওনাদের কাছে ভালো লাগে। যাই হোক, ভালো লাগলেই হয়েছে। তো উনি প্রথম প্রশ্নের উত্তরটা দিতে পারছিল। কি জন্য প্রশ্ন করছিলাম? ইউটিউবে। ও ইউটিউব, হ্যাঁ। সো আমার জন্য একটা গিফট থাকবে। আমরা আর বেশি কথা না বাড়াই, কারণ অনেক রোদ, সবাই কষ্ট দিতেছি আসলে জানি। সো আমরা দুঃখিত এই জন্য। মামা বিয়ে করছো? জি। তেরি, বিয়ে করছো মানে মামি আছে? দুইটা তো মেয়ে। দুইটা মেয়েও আছে, বাহ। আমার তো অনেকই ভাই। আচ্ছা আচ্ছা, তো তুমি কি খুশি জি এটা পেয়ে? জি। আচ্ছা, একদম সহজ প্রশ্নটাই করবো, সেটা হচ্ছে এই মোবাইল ফোনটা ধরেন পানিতে পড়ে গেল, পানিতে পড়ে গেলে আপনি কি করবেন? প্রথমে কি করবেন? পড়ছিল। হ্যাঁ, পড়ার পরে কি করছিলেন? পড়ার পর আমি একদম কি কি করছিলেন সেটাই বলেন। ধরেন ব্যাটারি খুলছিলাম, ব্যাটারি এটা না সবাই জানে দেখতেছি। খুলে বাদ ছেড়ে দিছিলাম। আচ্ছা হ্যাঁ, মোবাইল ফোন পানিতে পড়ে গেলে ফার্স্টে ব্যাটারি খুলে ফেলতে হয়। That's great. আপনার এই ফোনটার কোন কোম্পানির বলেন তো? ও আল্লাহ, ওই কি যেন লেখা আছে, আমি আমি ঢাকে দিছি। মন নেই আমার। লেখা আছে, আপনি পড়তে পারেন? ইংলিশ পাই না। ইংলিশ পারেন? এটা লেখা আছে আইটেল। হ্যাঁ মনে আসছিল কিন্তু মনে নাই। আপনার যেহেতু এখানে কেউ নেই, আপনার এখানে কাজেও লাগবে না, আপনি এইটা নিয়ে সরাসরি একদম দেশের বাড়িতে নিয়ে যাবেন, আপনারা ওখানে গিয়ে কাজে লাগবে আশা করছি। অবশ্যই নিয়ে যাবে না, আপনারা যদি দেন তাহলে হ্যাঁ আমি দেবো না, কারণ আপনার। আমি যখন থামাইলাম ভাবতেছিলাম যে পোলাটা কি বগল বগল করতেছে আমার রেডি না, এখন ভালো লাগছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখা হবে। হ্যাঁ, আসলে যে রিক্সা চালক বা এই ধরনের সাধারণ যারা মানুষ রয়েছে, তারা তো টেকনোলজিক্যাল ব্যাপারগুলো ততটা জানবে না, এটা খুব স্বাভাবিক। তো ওরাই আমরা দেখছিলাম হয়তো অনেক প্রশ্নের উত্তর পারে না, বা খুব সাধারণ কিছু বিষয় আমি আসলে মানে ওনাদেরকে জানানোর ট্রাই করছিলাম, আবার ওনাদের কাছে জানতেও চাচ্ছিলাম। মামা এই যে এটা একটু লাগাই দিই না, তাহলে একটু কথা শুনতে সুবিধা হবে। আপনারা কেন আমরা আটকেছি জানেন? আপনার সাথে তো মানে একটা বিষয় আছে, আজকে তো মানে সিরিয়াস একটা কেস হয়ে যেতে পারে। ভয় পেতেছেন? ভাবলাম না, এতগুলো পোলা পানি দাঁড়াই আছে, গাড়ি মারি নিয়ে আসে, আপনারা আটকাইছি, ভয় লাগতেছে না? মানে এটা কি আপনার এলাকা নাকি? আজকে আপনারা আমরা কয়েকটা প্রশ্ন করব, খুব সহজ প্রশ্ন একদম। যদি উত্তর দিতে পারেন এই ঈদে আপনার জন্য, মামির জন্য, এছাড়াও মামা তো ভাইটাই আমার যারা আছে এদের জন্য গিফট থাকবে। রেডি? মোবাইল ফোন ব্যবহার করেন? মোবাইল ফোন ব্যবহার করেন না? মামা মোবাইল ফোনই ব্যবহার করে না। মামা কেন ব্যবহার করেন না এটা একটু মনে বলুন তো। বাসায় একটা থাকে নিজে। আচ্ছা, নিজের লাগে না? এই যে ধরেন এখন আপনি রাস্তায় আছেন না, তো হঠাৎ করে বাসায় যদি কোনো কিছু জানার প্রয়োজন পড়ে বা জানাতে হয়, অথবা মামিরও প্রয়োজন পড়ে, আপনারা কেমনে খুঁজে পাবে? এখন তো আমরা পাইব না, এই জন্য একটু কষ্ট করে হলেও একটা একদম কম টাকা 700-800 টাকায় মোবাইল পাওয়া যায়, একটা মোবাইল কিনে নিতে হবে। আর একটা আপনার কিনতে হবে, যেহেতু আপনি রাস্তাঘাটে চলাফেরা করেন, একটা মানে আল্লাহ না করুক, কোনো কিছু না হোক, একটা খারাপ কিছু তো হতেও পারে, অবশ্যই, তাই না? বা অন্য কারোর হলো, তখনও কিন্তু আপনার কাউকে একটা ফোন করে হেল্প চাইতে হতে পারে, তো কষ্ট করে একটা ফোন কিনে নিন। আরেকটা বিষয় জানাচ্ছি, সেটা হচ্ছে যখন কোনো জরুরি মুহূর্তে এরকম দরকার হবে, পুলিশের সহায়তা হোক বা ধরেন আগুন টাগুন লেগে গেল, তখন একটা নাম্বার আছে গভর্নমেন্টের, ওই নাম্বার আপনি চাইলে ফোন দিতে পারেন। কোন নাম্বার বলেন তো? আপনি 3টা নয়। ও এই প্রথম পাইলাম যে মোবাইল ফোন ব্যবহার করে না বাট সে জানে। ভাই ওনার তাড়াতাড়ি গিফট দাও। আমরা এই প্রথম কাউকে পেলাম যে কিনা আসলে সত্যি সত্যি এটা জানতো 999 এর বিষয়টা। থ্যাংক ইউ মামা। বাই দ্য ওয়ে, আমাদের আজকের যে গিফট পার্টনার, এটা কিন্তু কেউ না, আমাদের স্যামজোন, আমরা নিজেরাই। আমরা তো রেগুলার আমাদের যে ভিডিওগুলো করি, এই যে টিকটকসের, এটাতে আমরা সাধারণত গ্যাজেট দিই, বাট এবারে যাদের কিনে আমরা ভিডিওটা করছি তাদের আসলে আমার মনে হয় এই ধরনের গিফট বেশি দরকার, বা ঈদের খুশিটা আরেকটু বেড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই আপনি খুশি হয়েছেন? ঠিক আছে, ঈদের দিন সকালে উঠে এটা রান্না বান্না হবে, আর আমাদের জন্য কি হবে? দোয়া হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ভালো থাকবেন মামা। থ্যাংক ইউ সো মাচ। কয়েকটা প্রশ্ন করতেছি, যারা রিক্সা চালক মামা আছে না ঢাকা শহরে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে, তাদেরকে প্রশ্ন করতেছি, এবং তারা যদি প্রশ্নের উত্তর দিতে পারে তাদের জন্য স্পেশাল ঈদ গিফট আছে। রেডি? একদম রেডি। মামা মানে খুব হাসি খুশি, দেখছে প্রথম থেকে একদম। তো মামা মোবাইল ফোন ব্যবহার করেন নাকি? মোবাইল তো আছে তো বাসায়। এই যে আবার একদম পাইছি, মোবাইল আছে বাসায়। মানে বাসায় কি একটাই মোবাইল? না, মোবাইল দুইটাই আছে। দুইটা আছে?
তা আপনি কেন নিয়ে আসেন নাই বলেন তো? আচ্ছা আচ্ছা, গরমের দিন নষ্ট হয়ে যেতে পারে এরকম। হ্যাঁ তুই বদ্ধ হয় আচ্ছা, কিন্তু এমনিতে মানে শীত যখন থাকে বা ঠান্ডা থাকে তখন আমি রাখি দিই সাথে। আচ্ছা, তখন সাথে রেখে দেন। মোবাইল ফোন যদি পানিতে পড়ে যায় তাহলে কি করেন? প্রথমে কি করবেন? ওই তো সিমও খোলা লাগবো, ব্যাটারি খোলা লাগবো, না ঠিক আছে, এটা পারছেন, একটা হইছে। আর হচ্ছে গিয়ে আপনি কি আপনার যে ফোনটা আপনি যেটা ওটা কি এরকম মানে টাচ ফোন নাকি বাটন ফোন? না বাটন ফোন। টাচ ফোন কখনো ব্যবহার করছেন? না করি না। পারেন না করতে? আপনার যে ফোনটা আপনি ব্যবহার করেন বাটন ফোন, এইটারে আমি সিম নাম্বার রাখই নিছি। নাম্বার কি করছেন? লিখে নিছেন? লিখে দিছি, মানে সেভ করে নাম্বার বের করতে প্রবলেম হয়। আচ্ছা, একটু লেখাপড়া যদি ছোটবেলা শেখা যেত তাহলে কিন্তু এটা সব ভালো। এই জন্য কি করতে হবে? ছেলে মেয়ে আছে? ছেলে মেয়ে আছে, লেখাপড়া শিখাইতে হবে। শিখাইতে হবে। শিখাচ্ছেন কিনা এটা? না শিখছে। এটা হলো গিয়ে ঈদ গিফট। নরমালি আমাদের এই যে অনুষ্ঠানটা আমরা যেটা করি এই ধরনের গিফট দেই না, মোবাইল ফোনের সাথে ব্যবহার করা যায় ওই ধরনের কিছু আমরা দেই, বাট ওগুলো তো আপনাদের কাজে লাগবে না। এই জন্য আপনাদের কাজে লাগুক, ঈদের দিন সকালে হয়তো কাজে লাগবে, এই জন্য এরকম কিছু। ভালো লেগেছে? ভালো লেগেছে। ওকে, ভালো থাকবেন। থ্যাংক ইউ, দোয়া করবেন। মামা কি নাম? মোহাম্মদ আঙ্গুর ইসলাম। মোহাম্মদ আঙ্গুর ইসলাম। আর জোরে বলতে হবে। মোহাম্মদ আর আঙ্গুর মানুষজন শুনবে। মোহাম্মদ আঙ্গুর ইসলাম। অনেকবার বলাইলাম, কষ্ট করাই দিলাম না। আপনি কি মানে সকাল থেকে চালাচ্ছেন আজকে রিকশা নাকি? হ্যাঁ মামা। আচ্ছা, ঈদে বাড়ি যাবেন? না মামা, ঈদে বাড়ি যাবেন? এখানে কে কে থাকছে? এখানে ফ্যামিলি আছে, বউ আছে। ফ্যামিলি আছে, বউ আছে। না কেনাকাটা হয়েছে ঈদের কিছু? হয়েছে সামান্য কিছু। সামান্য কিছু হয়ে গেছে। আমরা তো কিছুই কেনাকাটা করতে পারলাম না এখনো। যাই হোক, আপনার কেনাকাটায় বা আপনার যে গিফট গুলো কিনছেন সেখানে আমরা আরেকটু বাড়াতে চাই, অল্প কিছু দিয়ে হলেও। হ্যাঁ, এজন্য আপনাকে অবশ্যই প্রশ্নের উত্তর দিতে হবে। যদি দিতে পারেন সেই ক্ষেত্রে পাবেন। আমি একটু আগে একটা আমাকে প্রশ্ন করছিলাম যে বাংলাদেশে কি কি সিম কোম্পানি আছে, দেখি আপনি মোটামুটি যদি 4টা বলতে পারেন তাইলে আপনি গিফটটা পাবেন। 4টা যদি বলতে পারেন, বলেন কোন কোন সিম আছে? বাংলালিংক, এয়ারটেল, টেলিটক, ওয়ারিদ। না, এই ওয়ারিদটা নেই এখন, আর ওয়ারিদটার নামটা চেঞ্জ হয়েছে, এয়ারটেল হয়ে গেছে। এয়ারটেল, হ্যাঁ। আর বাংলালিংক, এয়ারটেল। বলেন, আবার বলেন। আমি এটা, হ্যাঁ, গ্রামীণ, বাংলালিংক, এয়ারটেল, রবি। চেষ্টা করেন, সমস্যা নেই, হয়ে গেছে, গিফট পেয়ে গেছেন। এবার আরেকটা বলার চেষ্টা করেন। সিরিসেল নাই, সিরিসেল বন্ধ হয়ে গেছে অনেক দিন আগে। যদিও বাংলাদেশের প্রথম ছিল মোবাইল অপারেটর ছিল সিরিসেল, ওটা এখন আর নেই। আরেকটা ছিল গভর্নমেন্টেরটা, কেউ বলেন না, এটা হলো গিয়ে টেলিটক। হ্যাঁ। তো যাই হোক, মামা পেরেছে। আর ওই যে জরুরি মুহূর্তে কোন নাম্বারে কল দিতে হয় জানেন আপনি? হ্যাঁ, 999। সাব্বাস, এটা জানলে ভালো, এটা দরকার আছে, জানতে হবে। মোবাইল ফোন নিয়ে আসছেন না? নিয়ে আসেন না, আজকে নিয়ে আসিনি মামা, রোজার টাইম তো। আচ্ছা, রোজার টাইমে আমি যেটা দেখলাম কেউই মোবাইল ফোন নিয়ে বের হয় না, মানে কি ঘামায় যান এই জন্য? হ্যাঁ, ঘামায় যায়, যে ভয় লাগে নষ্ট হয়ে যেতে পারে। আপনার কি টাচ ফোন? হ্যাঁ, টাচ ফোন। টাচ মোবাইলটা দিয়ে করেনটা কি আপনি? আর মাঝে সাথে রাত্রে সারাদিন ফোন গাইড। কি করেন, মানে কি করেন? ভিডিও দেখেন? একটু ভিডিও দেখা হয়, খবর টবর। আচ্ছা আচ্ছা, অনলাইন থেকে ভিডিও দেখার একটা প্ল্যাটফর্ম আছে, ওটার নাম বলতে পারবেন? মানে ধরেন আপনি যে অনলাইন থেকে মানে ভিডিও দেখা যায়, ওটার নাম কি? আমি ওগুলো দেখি না, ইউটিউব চ্যানেল, ইউটিউব দেখি মামা। এই তো আমি ইউটিউবের কথা জিজ্ঞেস করতেছিলাম। আচ্ছা, যাই হোক, ইউটিউব দেখি মামা। এনিওয়ে, মামা অনেক উত্তর দিতে পারছে, মামার জন্য একটা গিফট থাকবে। তো মামা খুশি? খুব খুশি। আপনি এটা নিয়ে কি সারাদিন ঘুরবা না কি করবে? এটা রাখবা কই তোমার? রিকশায় তো মনে হয়, রিকশায় রাখার মতো জায়গা কিন্তু কম। আমি যেটা দেখছি, চলে যাবো বাসায়। বাসায় চলে যাবো। তো বাসায় গিয়ে রেস্ট নিয়ে আবার বের হয়ে এটা দিয়ে মামিও খুশি হয়ে যাবে, আমরাও খুশি থাকলাম। ধন্যবাদ। আমার একটা চ্যানেল আছে ইউটিউবে, আমি একজন ইউটিউবার। তো ওইখানে আমরা টেকনোলজিক্যাল কাজবাজ করে থাকি, লাইক মোবাইল ফোনের রিভিউ করি, তারপর এই মোবাইল ফোন রিলেটেড অনেক কাজবাজ করি। হ্যাঁ, তো আমরা এই জন্য ওই টেকনোলজিক্যাল প্রশ্ন আপনাদেরকে আজকে করব, যদি উত্তর দিতে পারেন। আপনি দেখছিলেন কয়েকজন রিক্সা চালক মামা কিন্তু গিফট পেয়ে গেছে। তো রেডি আছেন? একদম রেডি। মামার কাছে প্রশ্ন হলো, মামা আপনি যে ফোনটা ব্যবহার করেন ওই ফোনটা কোন ব্র্যান্ডের, এটা বলতে হবে। আইকন। ফোন কই? এই যা আইকন। আসলে এটা আইকন ব্র্যান্ডের নাম আমি আগে শুনি নাই, ফার্স্ট দেখছি। তো এটা জিজ্ঞেস করার পিছনে মেইন রিজন হলো, এর আগেও আমি আরো কয়েকজন রিক্সা চালককে জিজ্ঞেস করছিলাম যে মামা আপনার ফোনটার কোন কোম্পানির, কেউই বলতে পারে নাই। মামা আপনি পড়তে জানেন? মানে আমি জিজ্ঞেস করলাম এভাবেই, হালকা কিছুটা জানেন। আচ্ছা আচ্ছা। আর আপনি কি জানেন জরুরি মুহূর্তে কোন নাম্বারে কল করতে হয়? 99। তারপরে 3টা নয় মামা, 2টা নয় না, 3টা নয়। বাংলাদেশের প্রথম সিম কোম্পানি কোনটা বলেন? গ্রামীণ। না, গ্রামীণ না, এটা হলো সিটিসেল, যেটা এখন আর নেই। সিটিসেল ছিল। যাই হোক, মামা ট্রাই করছে, মনে হয় কয়েকটা পারছে। ধন্যবাদ। মামাকে একটা গিফট দিয়ে দাও তাড়াতাড়ি। মামা ফোন ব্যবহার করেন? জি। এখন সাথে আছে? কোন কোম্পানির ফোন দেখি আমি একটু। ওয়ালটনের ফোন। এটা হলো আমাদের দেশি ব্র্যান্ডের। আচ্ছা, আপনার কাছে প্রশ্ন হলো, দেশি ব্র্যান্ড আরো একটা ব্র্যান্ডও আছে যারাও মানে দেশি ব্র্যান্ড, আর কি নাম বলতে পারবেন? খুবই জনপ্রিয় ব্র্যান্ড, আপনাদের অনেকের হাতেই দেখলাম তারাও ব্যবহার করে। বলেন নামটা, বলেন, ট্রাই করেন। স্যামফোনি। উনি স্যামফোনি বলছে, বাট সিম্ফনি, এটা ঠিক আছে। উনি উইনার হয়ে গেছে অলরেডি। তারপর আরেকটা জিনিস জিজ্ঞেস করবো, জরুরি মুহূর্তে কোন নাম্বারে কল করতে হয়? 999. কোনদিন কল করছেন? করি নাই, তবে জানেন আর কি। হ্যাঁ, জানেন যেহেতু, নেক্সট টাইম কখনো প্রয়োজন হলে নিশ্চয়ই ব্যবহার করবেন। বাই দ্য ওয়ে,
আমরা এই ট্রিপল লাইনের ব্যাপারটা বারবার আজকে বললাম, সবাইকে প্রশ্ন করছিলাম, এর মানে এই না যে এটা আমাকে কেউ বলতে বলছিল, এরকম কিছু না। এটা হচ্ছে যারা জানে না তাদেরকে জানানো, যেমন আমার মনে হলো একদম রুট লেভেলের অনেক মানুষজন আছে এবং যারা রিক্সা চালক আছে অনেকেই জানতো না, কিন্তু তো আমরা চেয়েছিলাম তারা এটা জানুক এবং আমি নিজের থেকে এটা জানানোর ট্রাই করছিলাম। দ্যাটস ওয়াই ওনারাও অলরেডি এটা জেনে গিয়েছেন। এবং আরো একটা বিষয় জানিয়ে রাখছি, কখনো মোবাইল ফোন যদি পানিতে পড়ে যায় কি করবেন, আগে এটাকে তুলে ব্যাটারিটা খুলে ফেলবেন, অফ করবেন, তারপরে শুকিয়ে নেবেন, তারপরে হচ্ছে কি আপনি সার্ভিসিং করে নিতে পারেন, এরকম কিছু। ধন্যবাদ মামা, অনেক প্যারা দিলাম আজকে, আপনারা দাঁড় করায় রাখছি, ছবি টবি তুলছে আপনার সাথে, ভালো লাগছে। তো আপনার জন্য একটা সুন্দর গিফট থাকলো আমাদের তরফ থেকে। মামি কি এখানে থাকে? না, দেশের বাড়ি। দেশের বাড়িতে এটা আপনি করে নিয়েছি, জি নিয়ে যাবেন তো নাকি? অবশ্যই নিতে যাব। আচ্ছা, ভালো লাগছে নিতে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ওকে, সো আমাদের আজকের পর্বটা আমরা এখানেই শেষ করছি এবং নেক্সট পর্ব অর্থাৎ 6 আমাদের টেকটক্সের 6 পর্বটা আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে করতাম ওভাবে করব এবং আপনাদেরকে নিশ্চয়ই জানিয়ে দেবো কোথায় কি করছি। সবাই ভালো থাকবেন, সবাইকে অগ্রিম ঈদের অনেক অনেক শুভেচ্ছা। দেখা হচ্ছে স্যামজনের ব্র্যান্ড নিউ ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।